দেখাতেও পারলাম না, কেটে গেল। দেখো এই সবজিটা হচ্ছে অল্প জল দেবো আর ধনে পাতা ছড়িয়ে দেবো, একটু টমেটো কেটে দেবো, তাহলে হয়ে যাবে। তো সব কিছু সবজির মধ্যে দিয়ে একটু যদি মাছের গন্ধ থাকে তাহলে খেতে লাগে। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে বানাচ্ছি। দেখো সবাই আমাকে কমেন্ট করে দেখো, আমি কিন্তু ঠাকুমা, অনেক বয়স হয়ে গেছি। হ্যাঁ, এখন একটা নাতি ছোটোর ঘরে ছেলে বিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে, আর বড়জনের ঘরে ছোটো, তো ডাক্তার বিয়ে হয়েছে, বাচ্চারা ছোটো আছে। এই 12 বছর এখন শেষ হবে, বৈশাখ মাসে 13 বছরে পা দেবে। আর এখন পরীক্ষা। জানো, তোমাদের কাছে বেশি কিছু কথা বলতে পারছি না, অল্প কথা বললাম। আর তোমাদের দেখাচ্ছি, দেখো মাছ থাকলে সবজিটাকে ভালো লাগবে। কপি, ফুলকপি সব কিছু দিয়ে বানালাম। বেগুন আলু দিলাম, দিলাম, দিয়ে ধনে পাতা কেটে দেবো, টমেটো একটা কেটে, ব্যাস, তাহলে হয়ে গেল। তাহলে দেখবে সবাই খাবে। আর এমনি বানালে কেউ খাবে না কপির তরকারি, আমি তো খাবোই না। মাছটা আসলে খাই, নাহলে এবার ভালো লাগে না, শুধু নাহলে কপির বড়া। এই জন্য বলছি সবাই দেখো খাবে, আর আমার থেকে খাই যাও, এই যে নীলা দাসের কাছে খেয়ে যাও। খেয়ে দে, ভালো লাগলে একটুখানি আমাকে কমেন্ট করে দিও। দেখো আমার কমেন্টটা না বাড়ছে না, এই জন্য তোমাদের সবাইকে দেখাচ্ছি। জানো, আমি একটা ঠাকুমাই, দেখো ভোরবেলা উঠি, ওকে স্কুল করাই, ওকে খাওয়া দাওয়া টিফিন সব কিছু দিয়ে রান্না 2-3 বার রান্না করতে লাগে। এই বাড়িতে 3জন লোক আছে, কিন্তু সকালে একবার নাতির জন্য রান্না, একবার দাদুর জন্য রান্না, তারপরে দুপুরের খাবার, রাত্রের খাবার একবার হয়ে যাবে, গরম করে দিতে লাগবে আবার খাবারটা। আর সন্ধ্যাবেলা আবার নাস্তা কিছু খাবে, তখন বানাতে লাগে। 3 বার আবার রান্না করি। তারপরে এই এত বড় উঠোন, এগুলো সব ঝাটপাট দেওয়া, সব কাজ করি। দেখো এই জন্য বলছি, আমি ভালো মতন করতে পারি না, কোথাও ঘুরতে যেতেও পারি না। সেজে গুজে ঘুরে যে তোমাদের দেখাবো, দেখো ঠাকুমাও এত সেজে গুজে, কিন্তু আমি ঘরের মধ্যে রান্না করি, কাজ করি, এইটাই করি। আর আমি কোথাও তো যেতে পারি না, আমি ঘরের মধ্যে যা পারি আমি এইভাবে করি। দেখো সবাই আমাকে কিন্তু কমেন্ট করো। দেখো আমি তো অত কিছু, আমি কোথাও মানে কোথায় যাবো, বাজার দোকান গেলে তাহলে না আমি তোমাকে দেখাবো, জায়গা দেখাবো, কিন্তু আমি তো কোথাও যাই না, ঘরের মধ্যে যা রান্না করি এইটাই দেখাই। আমিও বাজার করি না, আমাকে যা বাজার এনে দেয় আমি সেইভাবেই রান্না করি, আর যা এনে দেয় তাই খাই। আমার তো ফুটানি নেই, যা কাপড় দিলে তাই আমি খুশি। আমার নিজের দোকান বাজার করতে ভালো লাগে না, ঘরের মধ্যে থাকি। আমার নাতি কিনে দিতে পারে, কিন্তু আমি কাপড় জামা কিনতে যাই না। ও আমি যদি বলি কম দামের কাপড় কেন, ও বেশি দামে কিনবে। হ্যাঁ, তুমি খালি 200 টাকা জিনিস 20 টাকা বলবে, তাহলে তোমায় খেয়ে দেবে। এইসব দোকানে গিয়ে আমাকে এরকম করবে। ওই জন্য আমি কিছু যাই না, ওরা পছন্দ করে ওরা এনে দেয়, যা আমি তাই এসে খুশি। বড় বউ কিনে দেয় আবার টাউন থেকে কোনো কিছু জিনিস লাগলে বড় বউ কিনে দেয়। আর বড়ো ছেলেটা আছে, বলে দিলে করে দেবে। আর বলি না, আমার ছোটো বোনের সঙ্গে কী বিরক্ত করবো। আর আমারও তো সাজা গোজার কী দরকার, ও নাতিরা আসে, ওখান থেকেই একটুখানি কিছু তেল সাবান মেখে নিয়ে ব্যাস হয়ে গেল। আমার জন্য কি আছে, আর এখন আর কতদিন বাঁচবো। ছেলেপুলে বিয়ে দিয়ে দিয়েছি, নাতিরা বড় হয়ে গেছে, নাতনি বড় হয়ে যাচ্ছে। এখন খালি ঠাকুমা রান্না করার কাজ। আর একটা নাতিটা আছে আমার কাছে, একে আমাকে দেখতে লাগে।